আমাদের ভালোবাসা যে আল্লাহ এবং রাসূলের বিদ্রোহী তাদের সাথে দুনিয়ার একটি গরু পশু কুরবানি দিলে বিসমিল্লাহ আল্লাহু আকবার না দিলে এটা গ্রহণযোগ্য না। তাহলে আমার জীবনটা, আমার জীবনের মালিকানা আল্লাহ হবে, এটা কি স্বীকৃতি না দিলে কি জীবন হইব? পশুর থেকে আরো নিকৃষ্ট হবে। এজন্য আল্লাহ বলছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগৎ সমূহের, সমস্ত জগৎ সমূহের রব রাব্বুল আলামিনের জন্য আমার জীবন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন কার জন্য? আল্লাহর জন্য। এই যে আমি আপনাদের সামনে একটি হাদিস বয়ান করছিলাম গত 2-3 দিন আগে, এটা আপনাদের মাঝে হয়তো অনেকের মাঝে তাসির নাই। আমি বলছিলাম যে বুখারী শরীফের শেষের হাদিস 7553 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবাতানে কালিমাতানে ইলার রহমান, আল্লাহর কাছে দুটি কালিমা, রহমানের কাছে দুটি কালিমা, দুটি বাক্য অত্যন্ত বরগাজিদা, অত্যন্ত সম্মানী, অত্যন্ত উচ্চ। কথা বুঝতেছেন? বলতেছে যে এই বাক্যটা আপনি যখন উচ্চারণ করবেন, আলাল লিসানে ওয়া সাকিলাতানে আলাল লিসান, এই বাক্যটা জিহ্বা দ্বারা উচ্চারণ করতে সহজ, কিন্তু ওয়া সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় এমন ভারী, এমন উঁচু, এমন ভারী, পৃথিবীটা দিলেও তার সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই কালিমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আলেম ওলামাগণ, আল্লাহর ওলিগণ কোনো কথা বললে সুবহানাল্লাহ বলতে বলেন, কিন্তু আমরা চুপ করে থাকি। এমনি বলেন মনে করছেন পকেটে বলছে। আল্লাহর নবীর হাদিস মুবারক, বুখারী শরীফের শেষের হাদিস, এটা পড়লে আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে প্রিয় নবী ইরশাদ করেছেন তার আর জীবনের কোনো গুনাহই থাকে না। কথা বুঝতে পেরেছেন? আর যদি সাথে দুরূদ শরীফ পড়েন তো জীবনে কোনো অভাবই থাকে না। কিন্তু আমাদের তো অভাব যায় না, কারণ আমাদের স্বভাব নষ্ট। ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অভাব যায় না কেন? আমাদের স্বভাব নষ্ট, এজন্য আমাদের অভাব যায় না। মুসলমান অভাব অনটন থাকবে, দুনিয়াবি সাময়িক, এটা আল্লাহ দেবেন, কিন্তু চিরস্থায়ী অভাব মুসলমানের থাকে না।